الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وعن جابر بن عبد الله رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس إن ربكم واحد وأن أباكم واحد ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى إن أكرمكم عند الله أتقاكم ألا هل بلغت قالوا بلى يا رسول الله قال فليبلغ الشاهد الغائب. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। परवरदिगार आलमेर आलिशान शाही दरबारे लाख करोड़ शुक्र, তিনি আমাদেরকে মাহে রজবের পবিত্র মাহে রজবের দ্বিতীয় জুমাবারে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার, বসার, নামাজের অপেক্ষায় বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল রজব মাস যখন থেকে শুরু হতো তিনি বিশেষ একটি দোয়া পড়তেন এবং তিনি মাহে রমাদানের অপেক্ষায় থাকতেন। রজব মাস শুরু হওয়ার পর থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোন কোন বর্ণনা আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা তো রমজানের কাছাকাছি পৌঁছে গেছি, মাত্র 2 মাস আছে। আল্লাহ এই 2 মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের জন্য মাহে রজবে বরকত দাও, মাহে শাবানে বরকত দাও, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে ছিল, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদের জন্য বরকত দাও, ফি রজব ওয়া শাবান, মাহে রজবে এবং শাবানে। মাহে রজব এবং মাহে শাবানের বরকত পেয়ে পরবর্তীতে আমরা ওয়াবাল্লিগনা রমাদান, যাতে মাহে রমাদানে আমরা পৌঁছাতে পারি সেই তৌফিক আতা করো। এদিকে আবার আমরা ঈসাই ক্যালেন্ডারের আজকে বছরের প্রথম জুমাবার, 2026 শুরু হয়েছে না, গতকাল থেকে 2026 শুরু হয়েছে। সেই হিসাবে আমাদের বছরের সর্বপ্রথম জুমা হচ্ছে আজকের জুমআ। বছরের প্রথম থেকেই আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যাতে আমরা মানুষের মতো মানুষ হতে পারি, আমরা আল্লাহর সঠিক বান্দা হতে পারি, আমরা যাতে এমনভাবে চলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে তিনি মহব্বত করেন, আল্লাহর মাহবুব বান্দা যাতে হতে পারি, আল্লাহর বরকতময় বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এমনভাবে চলার তৌফিক দান করেন যেভাবে চললে আমাদের দুনিয়াও হয় সুন্দর, আখিরাতও হয় সুন্দর, দুনিয়াও হয় সুন্দর, আখিরাতও যাতে সুন্দর হয়। আমাদেরকে এই দোয়া করতে হবে, এই চেষ্টাও করতে হবে। আমরা জানতাম যে গাইবি জমিদার সম্বন্ধে আর জুতা কিন দিয়ে রোজা করিয়া কোনো অসাদা জানিয়েছে করতে আপনি শিখাইছেন আমরা। তাই বছরের প্রথম থেকেই আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে, এবং শুধু প্রতিজ্ঞা করলে হবে না, আল্লাহর কাছে চাইতেও। আমরা কখনো আমাদের শুধু আমাদের ইচ্ছায়, আমাদের চেষ্টায় আমরা সফল হতে পারি না। আমাদের থেকে চেষ্টা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এটার পরিপূর্ণতা। বলা হয় আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, কিন্তু আবার শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ছেড়ে দিলে হয় না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা নিজেরা যদি আমাদের নিজেদের বদলানোর সংশোধন সুন্দর করার আমরা যদি চেষ্টা না করি, উদ্যোগ না নেই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবর্তন করে দেন না। সুতরাং চেষ্টা প্রচেষ্টাও লাগবে, আর রব্বে করিমের দরবারেও দোয়াও করতে হবে। দোয়া এবং চেষ্টা প্রচেষ্টা এই দুইয়ের মাধ্যমে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, দুনিয়াতেও আমরা সফল হব, আর আখিরাতেও আমরা সফলতা এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, নাজাত এগুলো আমরা হাসিল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে চললে, কিভাবে আমাদের জীবন সাজালে দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন জায়গায় সংক্ষেপে বলেছেন, কোন কোন জায়গায় বিস্তারিত আকারে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে বলে দিয়েছেন, যেটা হয়তো আমাদের অনেকেরই বুঝতে কষ্ট হয়, সেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলে দিয়ে গেছেন। এবং আমাদের পর্যন্ত আসতে যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন ধর্ম পৌঁছানোর জন্য, আমরা তো নবীজিকেও পাই নাই। নবীজি এবং আমাদের মাঝে অনেক তফাৎ, প্রায় 1400 বছর, 1450 বছরের ফাসলা। সুতরাং মধ্যখানে উলামায়ে কেরাম এই আমানত আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত এরকম একের পর এক উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ইসলামের ধারক বাহক আসবেন এবং তারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন। তো আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি কোরআনে কারীমের অনেকগুলি আয়াতের মধ্য থেকে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর যে সমস্ত খাজানা আছে, ভান্ডার আছে, এগুলা থেকে একটি হাদিসের এক অংশ আমি বর্ণনা করেছি। এর আলোকে ইনশাআল্লাহ আজকের আমাদের আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আমাদেরকে সুন্দরভাবে চলার একটা মূল একটি বিষয়ের প্রতি আমাদেরকে মনোনিবেশ করেছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, মানব জাতি বলতে যখন বলা হয় মুসলমান, গয়রে মুসলমান সবাই এর ভিতরে প্রবিষ্ট থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন ডাক দেওয়া হয়, তখন বিশেষভাবে আমরা যারা মুসলমান মুমিন তারা উদ্দেশ্য হয়। আর ইয়া আইয়ুহান নাস মানে মানব জাতি, হে মানব জাতি, এই কথার ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ তোমাদের সকলের মূল এক এবং সমান। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাম, এই এক পুরুষ আমাদের আদি পিতা এবং আমাদের আদি মাতা এক মহিলা, এই দুইজন আমাদের সবার আসল এবং মূল। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, সকলের মূলে হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহাস সালাম। এরপরে গর্দিশে জমানা আমাদের মধ্যে অনেক তফাৎ সৃষ্টি করেছে। কেউ গাছের তলায় থাকে আর কেউ 10 তলায় থাকে, গর্দিশে জমানা, কিন্তু আমাদের সকলের মূলে সমান। আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সকলের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালাম। এই মূলের দিক দিয়ে আমরা সবাই এক জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি। এর বাহিরে আর কোনো মানুষ নাই। মানব জাতি বলতে যে বা যারা আছে সবার মূলে হযরত আদম আলাইহিস সালাম পিতা হিসাবে, আদি পিতা হিসাবে, এবং আদি মাতা হিসাবে সবার মূলে হযরত হাওয়া আলাইহিস সালাম। কিন্তু গর্দিশে জমানা কাউকে গাছতলায় জায়গা দিয়েছে, কাউকে 10 তলায় জায়গা দিয়েছে, 20 তলায় জায়গা দিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন স্কোপ গভর্নমেন্টের অর্ডার 3 দিন রাষ্ট্রীয় শোক। আজকে দোয়া কর্তা সাবেক প্রধানমন্ত্রী, 3 বার প্রধানমন্ত্রী, এমপি চেয়ারপারসন, তো গভর্নমেন্ট অর্ডার তো সবাই দোয়া করতাম যেখানে মস্ত।
وجعلناكم شعوبا وقبائل। তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন উপজাতি, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করেছি। লিতাআরাফু, তোমাদের পরস্পরের পরিচিতির জন্য। কেউ কুরাইশ বংশের, কেউ বনি তামিম, কেউ এই বংশের, কেউ সেই বংশের। এগুলো কিন্তু তোমাদের পরস্পরের মাঝে একে অপরের উপর অহংকার করার জন্য নয়, এটা পরিচয়ের জন্য। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا, এটা পরিচয়ের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মূল একটি বিষয় বলে দিয়েছেন। আমাদের মূলে যেহেতু এক, আল্লাহর কাছে কে কতটুকু সম্মানী হবে এটার একটা মৌলিক মানদণ্ড বলে দিয়েছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবার মূলে সবাই সমান। আমরা মূলের দিক দিয়ে সবাই সমান, কিন্তু একে অপর থেকে আল্লাহর কাছে বেশি সম্মানী কম সম্মানী হওয়ার বিষয়টি নির্ভর করে তাকওয়ার উপরে। আমরা কে কতটুকু আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে আল্লাহর শরীয়তের উপর আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপর রাজি খুশি হয়ে আখিরাতের সামানা কে কতটুকু তৈয়ার করলাম না করলাম, সেই বিষয়টি হচ্ছে আল্লাহর কাছে অধিক সম্মানী হওয়া বা কম সম্মানী হওয়ার মূল মানদণ্ড। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ব্যক্তি তত সম্মানী হবে যত তাকওয়ার দিক দিয়ে অগ্রসর হবে। তাকওয়া ভিত্তিক জীবন গঠন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানী হওয়ার মূল মানদণ্ড। টাকা কার কাছে বেশি আছে, পয়সা কার কাছে বেশি আছে কম আছে, কে সুন্দর কে কালো, কার বংশ এই বংশ, কার বংশ সেই বংশ, এগুলির দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দিকে তাকাবেন না। তোমাদের দিকে তাকাবেন তোমাদের তাকওয়া এর দিক দিয়ে। যার যতটুকু তাকওয়া থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তত বড় সম্মানী হবে। যার তাকওয়া যত কম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সম্মান তত কম হবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া। তাকওয়া সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় অন্তরে রেখে শরীয়তের উপর যথাযথভাবে আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থেকে আখিরাতের সামানা ইখতিয়ার করা, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন আল খাউফু মিনাল জালিল। এক নম্বর, চারটি বিষয়ের বর্ণনার মাধ্যমে তিনি তাকওয়ার পরিচয় দিয়েছিলেন। এক নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুকে ভয় করা। দুই নম্বর হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াতের জন্য যে কোরআন সুন্নাহ দিয়েছেন তার উপর আমল করা। তারপরে তিন নম্বর বিষয় হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকা যদিও তাহা কম হয়। তারপরে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আর আখিরাতের সফরের প্রস্তুতি গ্রহণ করা। এই চারটি জিনিস যার ভিতরে আছে তিনি হচ্ছেন তাকওয়াবান। তাকওয়া হতে হলে আমরা অনেক সময় তাকওয়ার বাংলা অনুবাদ করি আমরা খোদা বিরুদ্ধা, আল্লাহর ভয়। এটা তাকওয়ার পরিপূর্ণ সংজ্ঞা নয়। একজন যদি শুধু আল্লাহর ভয়ে কম্পন খাবে, আল্লাহরে ডরাইয়া 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 কিন্তু নামাজ পড়ে না, সে কি মুত্তাকি হবে? না। শুধু শুধু আল্লাহর ভয় করা এই দাবি তাকওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহর ভয়কে অন্তরে লালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দ্বীনের উপর আমল করে আল্লাহ পাক আপনার ভাগে যা দিয়েছেন, ভাগ্যে যা রেখেছেন তাহার উপর তুষ্ট থেকে আখিরাতের সামানা, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। এই চারটি বিষয়ের মজমুয়া এবং সমষ্টির নাম হচ্ছে তাকওয়া।
এই চারটি বিষয় যখন আপনার ভিতরে থাকবে তখন আপনার ভিতরে তাকওয়া আছে বলে আপনি মনে করতে পারেন। আর এই বিষয়টি যত সবল হবে তত আল্লাহর কাছে আপনি বড় সম্মানী হবেন। আর এই বিষয়গুলি যত আপনার কাছে দুর্বল হবে তত আল্লাহর কাছে আপনার সম্মান কমবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পিয়ারা মাহবুব বান্দা হওয়ার জন্য, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি সফলতা অর্জন করার জন্য মূল মানদণ্ড হচ্ছে তাকওয়াল্লাহ। আর আরেকটি বিষয় হচ্ছে এই তাকওয়ার উপরে সঠিকভাবে চলতে হলে আমাদের কিছু বিষয়ের দরকার, যে বিষয়গুলির কিছু বিষয়ের প্রতি আমি যে হাদিসটি পাঠ করেছি সেই হাদিসের মধ্যে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজের ভাষণে অনেকগুলি আমাদের দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন, কথা বলেছেন। বিদায়ী হজের মধ্যে নবীজি আরাফার ময়দানেও ভাষণ দিয়েছেন, মিনাতেও ভাষণ দিয়েছেন, আইয়ামে তাশরিকে আরাফার দিনেও ভাষণ দিয়েছেন, তারপরে ইয়াউমুন নাহর তথা ঈদের দিনেও ভাষণ দিয়েছেন। আর ঈদের দিনের পর যে আরো 2-3 দিন হাজিরা মিনায় থাকেন, যে দিনগুলিকে বলা হয় আইয়ামে তাশরিক, আমরা যে কোরবানির ঈদের পরে আমরা 3 দিন তাকবীর বলি না, এগুলির নাম হচ্ছে আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিকের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। তো এক ভাষণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, অদ্বিতীয়। তোমাদের রব এক, অদ্বিতীয়। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের আদি পিতাও এক, অদ্বিতীয়। তাহলে তোমাদের এত পাড়াপাড়ি, এত ঠেলাঠেলি কেন? ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের আদি পিতাও, আদি মাতাও এক। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, শুনে রাখো, লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজামি, আরাবিয়ান ব্যক্তি আপনার আজমি ব্যক্তি এর তুলনায় বেশি আফজল নয়, বেশি ফজিলতওয়ালা নয়। বলছেন যে কোন ধরনের কোন জাতিগোষ্ঠীর বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই তাকওয়া ছাড়া। লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবির উপরে, আজমির উপরে আরবির কোনো বিশেষত্ব নেই। এরপরে আবার বলেছেন অনারবির আরবির উপরে কোনো বিশেষত্ব নেই। এরপরে বলেছেন ওয়ালা লি আবিয়াদ আহমার আলা আসওয়াদা, কালো জাতির উপরে সাদা জাতিরও, লাল জাতিরও কোনো বিশেষ আপনার বৈশিষ্ট্য নেই। আর লাল জাতির উপরে কালো জাতিরও কোনো বৈশিষ্ট্য নাই, ইল্লা বিত্তাকওয়া, একমাত্র ফজিলত এবং মর্যাদা বাড়বে কমবে বিত্তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে। আলা লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। মানে শুধুমাত্র জাতিগত বিষয় এটি মানুষের সম্মানের মূল চাবিকাঠি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারে ওইটা কোনো মানদণ্ড নয়। বিশেষত্ব, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্ব, এগুলির মানদণ্ড হচ্ছে তাকওয়া। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে বললেন, আমি কি তোমাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিতে পারলাম? নবীজি ওই সময় সাহাবায়ে কেরামকে বলছেন, আল্লাহ পাককেও বলছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে, কোন জায়গায় আছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিতে পারছি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ঢেলে দিলেন। সাহাবায়ে কেরামও উত্তর দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন, আমাদের চক্ষু আপনার কথা বলার সময় আপনাকে দেখেছে, আপনি কথা বলার সময় আমাদের কান আপনার কথা শুনেছে,
আপনি কোন অবস্থানে কোন অবস্থায় আছেন সব কিছু আমরা দেখছি, উপলব্ধি করছি। আমরা অবশ্যই শুনেছি আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। আপনি উম্মতের কাছে মেসেজটি পৌঁছে দিতে পেরেছেন। তখন নবীজি বললেন, শুধু তোমাদের কাছে পৌঁছলেই হবে না, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, এই মুহূর্তে যারা উপস্থিত আছো তারা যেন অনুপস্থিত যারা তাদের কাছে এই কথাগুলি পৌঁছায়। এর মানে কি, কিয়ামত পর্যন্ত যাতে এই কথাগুলি আগের ব্যক্তিরা পরের ব্যক্তির কাছে পৌঁছায়। আমাদের দিন হচ্ছে দিন দাওয়া। শুধু জ্ঞানী হয়ে বসে থাকলেই হয় না, জ্ঞান বিতরণ করতে হয়। জ্ঞান বিতরণ করতে হয়, কৌশলে হিকমতে জ্ঞান বিতরণ করতে হয়। সেজন্য এখানেও আমরা পাইলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফজিলত, মর্যাদা, শ্রেষ্ঠত্বর মূল মানদণ্ডের প্রতি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সাথে সাথে আরেকটি পাইলাম যে যাতে আমাদের অন্তর থেকে অহংকার, অহমিকা একেবারে জেড়ে ফেলে দেয়। কারণ আমাদের রব এক। এটা নয় যে বড় বংশের মানুষের রব একজন আর ছোট বংশের মানুষের রব আরেকজন। বড় বংশের মানুষের রব বড় আর ছোট বংশের মানুষের রব ছোট। তারপর কোটিপতির রব বড় আর রিক্সার ড্রাইভার, টেলার ড্রাইভারের রব ছোট। বিষয় তো এরকম না। তারপরে বড় বংশের মানুষের পিতা আদি পিতা একজন, ছোট বংশের মানুষের আদি পিতা আরেকজন, ধনীর আদি পিতা একজন, গরিবের আদি পিতা আরেকজন। বিষয় তো এরকম না। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, সকলের রব এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, অভিন্ন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, সকলের আদি পিতা এক। গর্দিশে জামানায় কাউকে এরকম বানিয়েছে, কাউকে ওইরকম বানিয়েছে। আল্লাহ পাক বলেছেন, নবীজিও বলেছেন, এগুলি হচ্ছে তোমাদের পারস্পরিক পরিচয়ের জন্য, এগুলি একে অপরের উপর অহংকার করার জন্য নয়। সুতরাং 2 নম্বর বিষয় আমরা এখান থেকে পাইলাম যে আমরা জীবন গড়ব অহংকার, অহমিকা, তাকাব্বুর, এগুলিকে আমাদের থেকে একদম জেড়ে ফেলে দিয়ে আমরা জীবন গড়ব। তখন আমাদের সম্মান আল্লাহর কাছে বাড়বে। 1 নম্বর তাকওয়া ভিত্তিক জীবন। 2 নম্বর পারস্পরিক সম্পর্ক হবে আমাদের তাকাব্বুর, অহংকার, অহমিকা, এগুলি বিহীন আমাদের পরস্পরের সম্পর্ক হবে। কেউ হয়তো চাকর, কেউ হয়তো মনিব, কিন্তু মনিবের এই কথা বোঝার দরকার, আমার প্রতি আল্লাহর দয়া হয়েছে বিধায় আজকে আমি মনিব হয়েছি, কিন্তু সে আর আমি মূলে সমান, সে আর আমি মূলে সমান। কিন্তু তুলনামূলক মনিব যিনি, তার বেশি আরো নরম হওয়ার দরকার। কেন? সে এবং আমি একই রবের বান্দা, সে এবং আমি একই আদি পিতার সন্তান, কিন্তু আল্লাহ আমাকে একটু উপরে বসিয়েছেন, তাকে নিচে বসিয়েছেন। তুলনামূলক মনিব, নেতা যিনি, তাকে নরম হওয়ার দরকার, কারণ আল্লাহ পাকের দান। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় নেতৃত্ব যারা পাই, যারা একটু বড় হই, তারা ছোটদের উপরে আমরা অহংকার করি। অহংকার এটা আমাদের মূল যে বিষয়, আমরা কোথায় থেকে আসলাম সেই বিষয়ের পরিপন্থী। সেই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদাল। এটা আমাদের পারস্পরিক সম্পর্ক সুন্দর করার যে বিষয়, এই বিষয়ের পরিপন্থী হচ্ছে তাকাব্বুর এবং অহংকার। সেজন্য নবীজি বলেছেন, তুমি দুনিয়াতে হয়তো অহংকার করতে পারো, তুমি দুনিয়াতে তাকাব্বুর করতে পারো, কিন্তু দুনিয়াতে যদি তাকাব্বুর করো, জেনে রাখো তুমি জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদাল। যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার আছে, নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ। কারণ এই অহংকার এটা ওই মনুষ্যত্বের পরিপন্থী।
তুমি যে আদমের সন্তান, সেও আদমের সন্তান, এই কথার বিশ্বাসের পরিপন্থী। তুমি যে রবের বান্দা, সেও রবের বান্দা, এই কথার বিশ্বাসের পরিপন্থী। দুজনের মধ্যে পার্থক্য কি? অহংকার করব। কোন কোন বর্ণনা আসছে, নবীজি বলেছেন যে তোমরা আদমের সন্তান, আর আদম ও আদামু মিন তুরাব, ও আদামু মিন তুরাব, আদম হচ্ছে মাটির তৈরি। তাহলে অহংকার কিসের? কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। এত অহংকার কেন? সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদাল। যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ। ওই সময় একজন সাহাবী, তিনি হয়তো এই কথাটি বুঝতে একটু অসুবিধা হয়েছিল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু মানুষ এরকম আছে, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন মানুষে চায় সুন্দর, তার কাপড় সুন্দর হোক এবং তার জুতা সুন্দর হোক, তার চলাফেরা সুন্দর হোক, দামি জুতা, সুন্দর জুতা, দামি কাপড়, সুন্দর কাপড় পরক। এটা কি তাকাব্বুরের অন্তর্ভুক্ত? নবীজি বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। এটা অহংকারের অন্তর্ভুক্ত নয়। অহংকারের অন্তর্ভুক্ত কখন হবে? বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। তুমি একটা হক ন্যায় বুঝেও যদি সেটা দবাইয়া রাখো, চাপাইয়া রাখো, আর মানুষকে যদি তুমি সবসময় তোমার নিচে রাখো, সেটা হচ্ছে তাকাব্বুর। যদি সুন্দর কাপড় পরে যদি বলো তার থেকে আমার সুন্দর লাগে, ওটা হলো তাকাব্বুর। আমি যদি আমার সম্পদ অনুসারে আর সামর্থ্য অনুসারে সুন্দর পোশাক পরি এবং এটা দিয়ে যদি আমি অন্যকে ছোট মনে না করি, তাহলে এটার নাম তাকাব্বুর। নবীজি বলেছেন, তাকাব্বুর হবে কখন? যখন হক একটি বিষয় বুঝেও তুমি বুঝবে না এবং অন্যকে তোমার থেকে ছোট মনে করবে, সেটি হবে তাকাব্বুর। অর্থাৎ সুন্দর কাপড় পরেছি কিন্তু আমার অন্তরে অন্যের প্রতি কোনো কিছু নাই, এটা তাকাব্বুর নাই। কিন্তু সুন্দর কাপড় পরেছি, পরার পর আমি বলছি এই কথা যে আমাকে তার থেকে সুন্দর লাগে, আমি তার থেকে ভালো, এটা হচ্ছে তাকাব্বুর। সুতরাং ফি নফসি সুন্দর কোনো কিছু পরা, ফি নফসি ভালো কোনো কিছু পরা, এগুলা কি নয়? এগুলা অহংকারের অন্তর্ভুক্ত নয়। কিন্তু নিজে কোনো কিছু পরে, নিজে কোনো ভালো কোনো কিছু অর্জন করে অন্যকে নিজের থেকে ছোট মনে করা, এটা হচ্ছে তাকাব্বুর। সুতরাং আমরা দুইটা বিষয় পাইলাম। একটা হচ্ছে তাকওয়া ভিত্তিক আমাদের জীবন গড়তে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের পারস্পরিক, আমাদের আদি পিতা এক, আমরা একই মায়ের সন্তান, একই পিতার সন্তান, আমরা একই রবের বান্দা, সেই কথা মনে করে আমাদের পরস্পরের মাঝে অহংকার, তাকাব্বুর এগুলি বিহীন, এগুলি জেড়ে ফেলে দিয়ে আমাদের জীবন গড়তে হবে। তখন দেখবেন আমাদের সকলের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে, আমাদের সকলের জীবনকে তাকাব্বুর এবং অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।